নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো দই চিকেন। দই চিকেন বানাতে যা যা উপকরণগুলো লাগে সেগুলো প্রায় ঘরেই সবার থাকে। আর এত সুন্দর একটা দই চিকেনের রেসিপি আপনাদের কি বলবো, আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না যে জিনিসটা খেতে কত সুন্দর হয়। পুরো রেস্টুরেন্ট স্টাইলের হবে। একবার বানিয়ে অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করুন। আর দেখুন, এই যে মাংসটা যেগুলো দিয়ে আমি মাখালাম, যতক্ষণ মাখিয়ে রাখবেন ততক্ষণই ভালো। অন্তত 30 মিনিট তো আপনারা সবাই মাখিয়ে রাখার চেষ্টা করবেন। আর যখনই রান্নাটা করবেন এই প্রত্যেকটা সময় গ্যাসটাকে একটু কমিয়ে করবেন, কারণ এটা যতটা গ্যাসটা বাড়িয়ে করবেন রান্নাটাগুলো কিন্তু ঠিক স্বাদ হয় না, একটু কড়াই ধরে নেয়। তার জন্য যতটা পারবেন গ্যাসটা কমিয়েই আপনারা করার চেষ্টা করবেন। আর চিকেনগুলো যখন ভাজবেন যাতে এমনভাবে ভাজবেন 60%-এর বেশি কুক হয়ে যায়, কারণ এটাতে তো বেশি জল পড়ে না। আর চিকেনটা সেদ্ধ করতে একটু যদি জল লাগে তার জন্য ভেজেই আপনারা বেশিটা 60%-এর বেশি কুক করে নেবেন। আর যেগুলো দিচ্ছি সেগুলো একটু মন দিয়ে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের বাড়িতে রান্না করলে। আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে রান্নাটা ট্রাই করবেন, দেখবেন খেয়ে ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, প্রত্যেকটা জিনিস দিয়ে আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি কীভাবে রান্নাটা করলাম আপনারা দেখুন। তবে একটু সামান্য চিনি দেবেন আপনারা, কারণ মিষ্টি না দিলেই টকের ব্যালেন্সটা আসবে না, খুব টক লাগবে। যেহেতু টক দই দেওয়া, অনেকে টক পছন্দ করেন, আর যারা পছন্দ করেন তারা চিনি না দিলেও পারেন, কিন্তু আমরা এতটা টক খাবো না বলে আমি অল্প করে চিনি দিয়েছি। আর আমি এতটা ঝাল দিচ্ছি কারণ আমি লাস্টে একটু চিলি ফ্লেক্সও দেবো। এই ঝালটা আমরা দিই কেন না, এখন একটু বেশি ঝাল খাই জানেন তো। এই যে কাসুরি মেথিটা দিলাম, একটু গুঁড়ো ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিলাম, আর লাস্টে দিলাম চিলি ফ্লেক্সটা, কারণ আমরা একটু ঝাল বেশি খাই বলে দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, যারা যেরকম ঝাল খান তারা সেরকমই ঝালটা দেবেন। আর রান্নাটা আজকে আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন রান্নাটা হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।